প্রতিটা অভিনেতা হচ্ছে একজন চরিত্রহীন। যে কোনো অভিনেতা হচ্ছে দুশ্চরিত্র। আমি যে ভুলটা করেছি পরের জেনারেশন সেই ভুল করছে। দেখেন, আমার ব্যক্তিগত চরিত্র, যে কোনো অভিনেতা হচ্ছে দুশ্চরিত্র। তার কোনো স্থায়ী চরিত্র নাই। কখনো সে পাগল, কখনো সে শিল্পপতি। সেটাই একটা মানে সরি, দুশ্চরিত্র না। প্রতিটা অভিনেতা হচ্ছে একজন চরিত্রহীন। তার অভিনয় শুধু চরিত্র, কিন্তু সে বিভিন্ন কিছু ধারণ করে। যেমন মন পড়া পাগলের চরিত্র, বা এই কিলারের চরিত্র, বা এখনকার দেনা পাওনার অ্যাডাপ্টেশন। তো এটা আসলে ওসমান আলী খান, যে সেন্ট্রাল ক্যারেক্টার, যে আপনার পারমিতার বাবা। এখানে ক্যারেক্টার একটাই দেনা পাওনার নামে আছে, সেটার নামটা হচ্ছে পারমিতা, তাই না? ওকে নিয়ে কিন্তু ওখানে যে আরেকটা ক্যারেক্টার, যেটা আসলে মানে এটাকে আমরা দেখতাম 20-25 না, আমাদের শৈশবে 40 বছর আগে ডালাস ডাইনেস্টিতে আমেরিকাতে এই ধরনের ফ্যামিলি ড্রামা করতো। বিভিন্ন কিছু যে বিজনেস টিজনেস, এই যে আজকে ট্রান্সকম গ্রুপে যে হচ্ছে, জেলে দিচ্ছে ভাই বোনকে, এটাই তো আমরা তো এখন শিল্পপতি হয়ে উঠেছি, এটা দেখছি। এরকমই একটা সময়ের গল্পে, সে পেছনের রবীন্দ্রনাথের গল্পের অ্যাডাপ্টেশন, যেটা ওই সময় কখনো বদলায় না। রবীন্দ্রনাথের যৌবনে তখন 100-125 বছর আগে, কিন্তু এখন 125 বছর পরেও যে রবীন্দ্রনাথের একটা ক্লাসিক, ওই জিনিসটাই হয়। পারমিতাই থাকে, পারমিতার বাবাই থাকে। আমি সেই লোকটি, বাবার চরিত্র যেটা, সেটা হচ্ছে ওসমান আলী খান। এটা লাইন, এটা পাস্ট, এটা প্রেজেন্ট, এটা ফিউচার। প্রেজেন্ট ইজ ফর ওয়ার্কিং, পাস্ট ইজ ফর রেফারেন্স, ফিউচার ইজ ফর প্ল্যানিং। পাস্ট ইজ ফর রেফারেন্স, যা হয়েছিল সেটা আপনি নিয়ে আসবেন, প্রেজেন্টে ওইটাতে কাজে লাগাবেন, সামনে এগিয়ে যাবেন। তো এটা বারবার হয়েছে কি, আমাদের সময় দেখেছি যে পেছন থেকে কিছু শেখে না। আমি যে ভুলটা করেছি পরের জেনারেশন সেই ভুল করছে। সেই ভুলটা গোছানোর জন্যে আমাদেরও রেসপেক্ট করতে হবে, যে যার জুনিয়র জেনারেশন আছে তারা ভালো করছে, এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, নতুন কিছু দেখতে হবে যে আছে কিনা, সেটা নিতে হবে। জুনিয়ররাও ভাববে যে সিনিয়ররা যা করেছে তারা ওল্ড হ্যাগার্ড না, তারা যা কিছু করেছে হ্যাঁ সেটা ভালো। শুধুমাত্র হ্যাঁ, সব সিনিয়রই কিন্তু মানে, তারা একটা জুনিয়র যারা সিনিয়র অ্যাক্টর থেকে মানে না, তারা কিন্তু মানে ওই আইজেনস্টাইন, সেই মানে ওকে যাদেরকে মানছে, ইরানের বা রাশিয়ার বা জাপানের, যা হলিউডের যাদেরকেই মানছে, তারা তো সিনিয়র না। আজকে যদি একটা বলতে বলতে সিনিয়র, জুনিয়র তো না। তাহলে সিনিয়র আর জুনিয়র কম্বিনেশন যখন হবে, যেটা এখানে হচ্ছে, ডিরেক্টর করছে, আমি মনে করি যে ওরকম একটা সিরিজ মনে করে, ওরকম একটা পরিচালকের আন্ডারে, ওরকম একটা চ্যানেলেই আসলে আমি আমার জীবনের প্রথম 35 বছরের মেগা সিরিয়ালটা করলাম। দেখেন মেগা সিরিয়াল, বোঝা যাবে।